প্রতিটা মা বাবার স্বপ্ন হলো আমার সন্তানকে নিয়ে যেন সমাজের ভিতরে, দেশের ভিতরে কখনো অপমানিত হতে না হয়। এই চিন্তা ভাবনা, এই আশা, এই আকাঙ্ক্ষা প্রত্যেকটা মা বাবার আছে। তাই আপনাদেরকে বলবো যে প্রতিটা সন্তানকে আপনি শুরুতেই যেই শিক্ষাটা দিবেন সেটা হলো কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা, ইসলামের শিক্ষা। এই ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান যদি আমার আপনার সন্তানের অন্তরের ভিতরে থাকে, আশা করি ওই সন্তান দিয়া কোনো দিন মা বাবা লাঞ্ছিত হতে হবে না। গত 2 দিন আগের ঘটনা, ঢাকার ধামরায়ে এক বাবা তার ছেলেকে বিবাহ করানোর জন্য পুত্রবধূ ঠিক করলেন। আর বিবাহের আগেই জানতে পারলেন যেই মেয়েটাকে পুত্রবধূ করে আমার ঘরে নিয়ে আসব সেই মেয়েটা একজন নর্তকী। এই মেয়েটার নাচের ভিডিও দেখে বাবা অত্যন্ত ক্ষিপ্ত হয়ে, রাগান্বিত হয়ে বিয়ে ভেঙে দিলেন যে আমার ঘরে পুত্রবধূ হয়ে একজন নর্তকী মেয়ে আসবে, এটা হতে পারে না। আর বাবা একথাও বলে দিলেন প্রয়োজনে আমি ফাঁসিতে ঝুলব, কিন্তু আমার ঘরে আমি কোনো দিন নর্তকী আমি আমার বাড়িতে পুত্রবধূ করে নিয়ে আসব না। এমন বাবাকে আমি স্যালুট জানাই, যেই বাবা এমন সঠিক এবং কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। কারণ কোনো পুত্রবধূ, একজন টিকটকার, একজন নাচনেওয়ালা নর্তকী কোনো দিন মুসলমানের ঘরের পুত্রবধূ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই উত্তম বুঝ এবং সঠিক বুঝ দান করুন। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে দ্বীনের শিক্ষা দেওয়ার তৌফিক দান